আসসালামু আলাইকুম। আজকে আমি অনার্স ফোর্থ ইয়ার ফলিত গণিতের পদ্ধতি চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে আমরা জানব চ্যাপ্টার 1 এ দেওয়া আছে কি ফুরিয়ার ধারা। আচ্ছা, ফুরিয়ার ধারাগুলো নির্ণয় করার জন্য আমরা জানব আগে কি পর্যায়কাল কাকে বলে। আচ্ছা, যদি f of t plus x is equal to f of x হয় তবে f of x কে পর্যায়বৃত্ত ফাংশন বলে এবং কি টি কে পর্যায়কাল বলা হয় থাকে। উদাহরণস্বরূপ যেমন এখানে একটা ফাংশন দেওয়া আছে যে sin 2x sin অফ অর্থাৎ 2 phi প্লাস হচ্ছে কি x ইজ ইকুয়াল টু হচ্ছে sin x। এখানে 2 phi পর্যায়কাল এবং হচ্ছে sin x কি বলা হয় পর্যায়বৃত্ত ফাংশন বলা হয়। ফুরিয়ার ধারা যদি f of x ফাংশনটি -5 হতে কি 5 পর্যন্ত বিবৃতিতে এবং কি 2 পাই পর্যায়কাল হয় দ্বারা বা সংজ্ঞায়িত হয় তবে f of x is equal to হচ্ছে a naught divided by 2 plus summation infinity n is equal to 1 an cos theta con n না সরি an cos nx প্লাস হচ্ছে কি bn sin nx কে অর্থাৎ ফুরিয়ার ধারা বলা হয়ে থাকে যেখানে a naught is equal to হচ্ছে কি 1/5 ইন্টিগ্রেশন 5 হতে -5 পর্যন্ত আর f of x dx আর an is equal to হচ্ছে কি 1/5 ইন্টিগ্রেশন 5 হতে -5 পর্যন্ত f of x cos nx dx। আচ্ছা, bn is equal to হচ্ছে কি 1/5 ইন্টিগ্রেশন 5 হতে -5 পর্যন্ত f of x sin nx dx। এগুলো প্রমাণ করতে যেখানে ফুরিয়ার ধারার অর্থাৎ সহগগুলো হচ্ছে কি a naught an এবং কি bn। এখন এগুলোর কিছু সূত্র আমরা জানবো। যেমন 1 নম্বর সূত্র হচ্ছে কি যে ইন্টিগ্রেশন 5 থেকে যদি -5 পর্যন্ত তো sin nx dx is equal to 0 আবার cos এর রো থাকলে একই রকম 0 হয়। আচ্ছা, এখন আমরা উপপাদ্য 2 আজকে করব, সমাধান করব। যদি a naught divided by 2 প্লাস হচ্ছে summation infinity n is equal to 1 nx cos nx প্লাস হচ্ছে b sin nx ধারাটির তো -5 হতে 5 পর্যন্ত ব্যবধিতে অর্থাৎ f of x ফাংশনের সুষমভাবে কি অভিসারী হয় তবে দেখাও যে এই যে এটা সমান এটা এটা সমান এটা এটা সমান যেখানে কি a naught an ও হচ্ছে bn ফুরিয়ার ধারা। তাহলে সমাধান করে নিই আমরা। প্রথমে আমরা ধারাটা তুলে নিই। আমরা জানি ফুরিয়ার ধারা অর্থাৎ ফুরিয়ার ধারাটা কি f of x is equal to হচ্ছে f of x is equal to কি a naught divided by 2 plus summation infinity n is equal to 1 integration upper limit 5 lower limit -5। আচ্ছা, cos nx plus cos nx dx plus sin dx তো না cos nx পরে হচ্ছে কি bn sin nx এটাই হচ্ছে কি ফুরিয়ার ধারা। এটাকে আমরা ধরে নিই এটা হচ্ছে কি 1 নং সমীকরণ। এখন আমরা করব 1 নং যেহেতু সমীকরণটা দেওয়া আছে এই সমাধানটা কি করব 1 নং সমীকরণে উভয় পক্ষে
উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, না সরি, সমাকলন করে পাই। তাহলে যদি সমাকলন করি তাহলে কি হয়, 1 নং সমীকরণটা অর্থাৎ -5 হতে 5 পর্যন্ত যেহেতু, তাহলে আমরা কি লিখব, f of x dx and a0/2, অর্থাৎ ইন্টিগ্রেশন -5 হতে ব্যবধি হচ্ছে কত, 5 -5 হতে 5 পর্যন্ত, অর্থাৎ dx প্লাস হচ্ছে সামেশন ইন্টিগ্রেশন n ইজ ইকুয়াল টু হচ্ছে 1, সেটা দ্বিতীয় বন্ধনী দিয়ে এটার সাথে কি হবে, একই সমাকলন করে পাই। যদি an এটা আলাদা করে নিই তাহলে থাকতেছে কি -5 আর cos nx dx প্লাস, আবার এখানে যদি bn, এটা যেহেতু x না তাহলে এটা কি এদিকে নিয়ে আসছি। এখন ইন্টিগ্রেশন এটা কি করব, 5 হতে ব্যবধি হচ্ছে কি 5 -5 হতে 5 পর্যন্ত, অর্থাৎ sin nx dx, এটাই। এখন দেখা যাক, অর্থাৎ a0/2, এটা তো যা আছে তাই। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, অর্থাৎ তাহলে কি থাকবে, এটাকে ইন্টিগ্রেশন করলে x হবে, অর্থাৎ ইন্টিগ্রেশন dx ইজ ইকুয়াল টু হচ্ছে কি x হয়। যেমন আমরা একটা দেখা দিতে পারি এটার মধ্যে, যে ইন্টিগ্রেশন dx ইজ ইকুয়াল টু হচ্ছে কি x হয়ে যায়। ইন্টিগ্রেশন dx মানে কি x, কোনো কিছু পাওয়ার নাই মানে কি 1 আছে, 1 কে 1 দ্বারা ভাগ। এখানে কত, আপার -5, লোয়ার লিমিট -5 প্লাস এটা যা আছে তাই, n ইজ ইকুয়াল টু 1, এখানে কি an। এই আমরা আরেকটা জানি, সূত্র জানি কি, যে একটু আগে আমরা দেখা দিয়েছিলাম যে তো -5 ইন্টিগ্রেশন -5 হতে 5 পর্যন্ত cos nx dx ইজ ইকুয়াল টু হচ্ছে 0, সেম টু এটুকু sin nx dx ইজ ইকুয়াল টু হচ্ছে 0। সুতরাং তাহলে আমরা কি এইটুকু সমান কি বসাইতে পারতেছি, 0 প্লাস bn ইন্টু কি 0। এখন দেখো a0/2, এখানে এইটুকু জায়গায় আমরা কি করতেছি, এখন x এর জায়গায় কি 5 বসিয়ে পাই, আর এখানে আছে কত -5 প্লাস এটা হচ্ছে কি ইনফিনিটি n ইজ ইকুয়াল টু 1, আর এই জায়গায় কি 0 যোগ 0, তাহলে তো 0 হয়, আর 0 এর সাথে যদি এটা গুণ করি 0 হয়ে যায়। তাহলে a0/2, আর এখানে কি থাকতেছে -7 প্লাস 2/5, -7 প্লাস প্লাসে কি 2/5, এখন যদি 5 অর্থাৎ 2 কাটা, তাহলে রইল কি a0/5। এখন আমরা এটা কোনটার সমান পাইছি, এটা পাইছি ওই যে এরকম লিমিট, লোয়ার লিমিট ব্যবধি হচ্ছে -5 থেকে 5 পর্যন্ত, f of x dx ইজ ইকুয়াল টু হচ্ছে এটা পাইছি a0/5। এখন আমরা একটা কাজ করতে পারি, এটাকে এই পাশে রাখলাম, ইমপ্লাইজ অর্থাৎ a0/5 এদিকে নিয়ে আসছি,
আর ওইদিকে দিয়ে দিলাম কি ফাই মাইনাস ফাই এফ অফ এক্স ডিএক্স। তাহলে সুতরাং এ নট ইজ ইকুয়াল টু আমরা কী পেতেছি, এই দিক দিয়ে গুণ আছে, ওই পাশে যায় কী হয়ে যাবে, ভাগ করে ফাই ইন্টিগ্রেশন ফাই থেকে মাইনাস ফাই এফ অফ এক্স ডিএক্স। এটা হচ্ছে কি 1 নং এর প্রমাণিত। এখন আমরা সেম টু একই প্রক্রিয়া একই 2 নংটাও প্রমাণ করে দেব। তাহলে আবার এখন 2 নংটা হচ্ছে কি ছিল, 1 নং সমীকরণে cos nx দ্বারা গুণ করে পাই, গুণ করে এবং 1 নংকে x এর সাপেক্ষে মাইনাস ফাই হতে পাই বিভূতিতে সমাকলন করে পাই, এখন যেহেতু সমাকলন করব তাহলে 2 নংটা, তাহলে এখন কি গুণ করব cos nx, তাহলে cos nx দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের প্রথমে কি ছিল যে আপার লিমিট ফাই মাইনাস ফাই পর্যন্ত ছিল, আর এখানে কি হয়ে যাবে এখন এফ অফ এক্স, এটা আবার এটার সাথে কি গুণ আছে এখন cos nx। ও এখন তো x, আচ্ছা এফ অফ এক্স cos nx dx ইকুয়াল হচ্ছে a নট বাই 2 প্লাস আগের মতোই সামেশন n is equal to 1। এটা থাকা সত্ত্বেও এখন কি করব, গুণ করে দিচ্ছি, আচ্ছা cos nx দ্বারা গুণ করে দিলাম, আর এখানে হচ্ছে কি মাইনাস ফাই cos nx dx প্লাস সেমটি একই প্রক্রিয়া cos nx sin nx dx, এটাই। তাহলে দেখো এটাকে যদি আমরা করি তাহলে কি থাকতেছে, cos nx dx ইকুয়াল টু হচ্ছে 0 হয়ে যাবে।